প্রিয় বন্ধুরা, হজরত সুলাইমান আলাইহিসসালাম সারা পৃথিবীর জীবকে একবেলা খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন। অতপর তিনি এমন দৃশ্য দেখলেন যা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তিনি কি এমন দৃশ্য দেখেছিলেন? জৈনেক বিশিষ্ট সাহাবী থেকে বর্ণিত আছে যে হজরত সুলাইমান আলাইহিসসালাম সমগ্র পৃথিবীর রাজত্ব ও নবুয়তি লাভ করেছিলেন। সেই সাথে তিনি লাভ করেছিলেন ধনসম্পদ, সুখ স্বাচ্ছন্দ্য ও খাবারের প্রাচুর্য। তাই একদিন তিনি মনের আনন্দে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে মহান প্রভু, আমি তোমার সৃষ্টি জীবকে একবেলা খাওয়াতে চাই। এই বিষয়ে তোমার আদেশ পেলে আমি আয়োজন শুরু করব। আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের ফরিয়াদের কথা শুনে তাকে জানালেন, তুমি এই বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সমাধান করতে পারবে না, কারণ আমার সৃষ্টি জীবের সংখ্যা অনেক। তাদেরকে আমি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে খাবার দিয়ে থাকি, কিন্তু তুমি তা দিতে পারবে না। সকল প্রাণীর খাদ্য জোগাড় করা তোমার পক্ষে সম্ভব নয়। হজরত সুলাইমান আলাইহিসসালাম এ কথায় আশ্বস্ত হতে পারলেন না। তাই তিনি আল্লাহর দরবারে আবদারের স্বরে বললেন, হে প্রভু, তোমার যদি সম্মতি থাকে তবে আমি নিশ্চয়ই পারব। অতএব তুমি দয়া করে আমাকে সম্মতি প্রদান করো। আল্লাহ তাআলা নবীর আবেদন মঞ্জুর করে বললেন, হ্যাঁ, আমি সম্মতি দিলাম, এখন চেষ্টা করে দেখো। হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার অনুমতি লাভ করে আয়োজন আরম্ভ করে দিলেন। জিন দ্বারা ময়দান পরিষ্কার করা ও সাজসজ্জার করার ব্যবস্থা করলেন। অতঃপর খাদ্য খাদক সংগ্রহ ও তৈরির কাজে মনোনিবেশ করলেন। মানুষ ও জিন উভয় জাতের কয়েক লক্ষ কর্মচারী নির্বাচন করলেন। পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের খাদ্যদ্রব্য এনে সেখানে জমা করা আরম্ভ হলো। 1000 বর্গ গজ আকৃতির পাতিল জমা করা হলো। 7000-এর বেশি গামলাগুলো ছিল এক একটি পুকুরের ন্যায় বড়। পেয়ালা, গামলা, গ্লাস ইত্যাদির মাপ সংখ্যা নির্ণয় করা সম্ভব ছিল না। এই অনুষ্ঠানে গরু জবেহ করা হলো লক্ষাধিক। মেষ, মহিষ, দুম্বা ইত্যাদি জাতের পশুও অনুরূপ সংখ্যক জবেহ করা হয়েছিল। এই অনুপাতে পাহাড়ের ন্যায় স্তূপ করে অন্যান্য খাদ্যাদি জমা করা হয়েছিল মাঠের অর্ধেক জুড়ে। দীর্ঘ 8 মাস যাবৎ সংগ্রহ অভিযানের পরে হলো রান্না ও খাদ্য তৈরির কাজ। অসংখ্য কর্মচারী একযোগ কাজ করার মাত্র 40 দিনের মধ্যে রান্না হয়ে গেল। এক নির্দিষ্ট তারিখে সমস্ত সৃষ্টি জীবকে দাওয়াত করা হয়েছিল। তারা একদিন পূর্বে ময়দানে জমায়েত হতে আরম্ভ করল। হজরত সুলাইমান আলাইহিসসালামের উদরপূর্তির দাওয়াতের খবরে অনেকে 2-1 দিন যাবৎ উপবাস থেকে হাজির হয়ে